নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো ভেটকি মাছের একটি হালকা পাতলা ঝোলের রেসিপি। খেতে দুর্দান্ত হয় এই মাছের ঝোল। সেজন্য প্রথমে 3 পিস ভেটকি মাছ খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হলো তখন এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তবে মাছগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দেবেন। সমস্ত মাছ দেওয়া হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে মাছগুলোকে উল্টে পাল্টে 2 পিঠ ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 3-4 কোয়া রসুন কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। গ্যাসটাকে এবার মিডিয়ামে রেখে পেঁয়াজ রসুনটাকে হালকা করে একটু কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই সময় খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা। টমেটোটাও এবার পেঁয়াজ রসুনের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসটাকে মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে দেখুন পেঁয়াজ রসুনটা বেশ লালচে রং ধরেছে। এই সময় গ্যাসটাকে একদম লো করে 3-4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়েও একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব গুঁড়ো মশলা। দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর মশলাগুলো কষানোর জন্য অল্প জল দিলাম। এবার মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়েও একটু সব কিছুর সঙ্গে মিশিয়ে এবার দিয়ে দেব অল্প করে একটু মিষ্টি। আমি এখানে গুড় দিয়েছি, আপনারা 2-4 দানা চিনি দিতে পারেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর দেব 1 চামচ মতন আদা বাটা। আদা বাটাটা দিয়ে গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে এবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসটাকে কখনো লো টু মিডিয়ামে রাখবেন, কখনো লোতে রেখে খুব ভালো করে মশলাটা এবার কষাতে হবে। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও প্লিজ ফলো করে দেবেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। মশলাটা কষাতে কষাতেই খুন্তি দিয়ে লঙ্কাগুলো একটু ভেঙে দিলাম যাতে ঝালটা খুব ভালো করে বেরিয়ে আসে। বেশ কিছুক্ষণ লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় গ্যাসটাকে একদম লো করে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। 2-3 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এবার দেখুন সমস্ত মশলার উপরে তেল ভেসে উঠেছে। এই মশলা কষানোর ওপরেই কিন্তু মাছের ঝোলের টেস্টটা নির্ভর করবে। যত ভালো করে মশলা কষানো হবে ঝোলের টেস্ট তত ভালো হবে। কিছুক্ষণ এভাবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার জল দিয়ে দেব। এই মাছের ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। রোজকার মাছের ঝোল হিসেবে এটা আপনারা বানাতেই পারেন। এই ঝোলটা আপনারা রুই মাছ বা কাতলা মাছ দিয়েও বানাতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে গ্যাসটাকে হাই করে দেব। তারপর ঢাকা দিয়ে দেব। ঝোলটা ফুটে গেলে এবার মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত সবকটা মাছ দেওয়া হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে 6-7 মিনিট রেখে দেব। 6-7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এই সময় আপনারা ধনেপাতা থাকলে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবেন, এতে মাছের ঝোলের টেস্টটা আরও ভালো হয়। তবে আমার কাছে আজকে ধনেপাতা ছিল না, তাই দিতে পারিনি।
তবে আপনারা একটু ঝোলটা কমও রাখতে পারেন। এবার গ্যাসটা অফ করে সার্ভ করে নিলাম। তৈরি হয়ে গেল ভেটকি মাছের পাতলা ঝোল। গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে এই মাছের ঝোল। রোজকার রান্নার জন্য সর্ষে বাটা বা পেঁয়াজ রসুন বাটার ঝোল সবসময় ভালো লাগে না, তাই এরকম একটি হেলদি আর টেস্টি মাছের ঝোল হলে সবারই কিন্তু খুব ভালো লাগবে। তাই বাড়িতে একবার অন্তত এভাবে ট্রাই করবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।